নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকার ভালো হোক, সবাইকার শুভ হোক, সবাইকার জাতি ধর্ম নির্বিশেষে, উচ্চ নীচ নির্বিশেষে, পুণ্যবান পাপী নির্বিশেষে সকলের শুভ হোক, সকলের শুভ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে ৮ই মাঘ ১৪৩১, ইংরেজির ২২শে জানুয়ারি ২০২৫, বুধবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় সকাল ৬টা বেজে ২৬ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ১৩ মিনিট। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। রাত্রি ১টা বেজে ২১ মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনে তো আমরা ৬৪ কলা নিয়ে কথা বলছিলাম। সেই ৬৪ কলা প্রায় শেষ হয়ে এলো। মানে আমরা এর মধ্যে ৫৫টি কলার প্রসঙ্গ উল্লেখ করেছি। ৫৫ নম্বর কলা নিয়ে আরো দু একটা কথা সামান্য বলবো। ফলে ৬৪ কলা সম্পর্কে আমাকে একজন রামকৃষ্ণ মিশনের খুব বড় মাপের সন্ন্যাসী আর কি, আমি তো নাম বলবো না, তিনি আমাকে বলেছিলেন যে এইটা খুব ভালো বেছেছেন আপনি, এটা খুব আমার ইন্টারেস্টিং লাগছে, যে ইত্যাদি ইত্যাদি, মানে ওর খুব ভালো লাগছে আর কি, যে ৬৪ কলার বৃত্তান্তটা খুব ভালো লাগছে। তো আপনারাও কেউ কেউ চিঠিতে লিখেছেন এরকম করে যে ভালো লাগছে। সত্যি ৬৪ কলার কথা আমরা মুখে শুনেছি, কিন্তু অনেকেই হয়তো এই ৬৪ কলা কি কি সেটা জানি না। তো সেটা একরকম করে জানা হলো, কতদূর মনে রাখা গেল আমি জানি না, বলতে পারবো না। কিন্তু মনের মধ্যে একটা ছাপ তো ফেলে যায়, যা কিছু বলি, যা কিছু শুনি, যা কিছু চারপাশের পৃথিবী থেকে আমার কাছে আসে। তো যাই হোক, তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। নতুন প্রবন্ধ শুরু হবে আজ থেকে। প্রবন্ধের নাম জগৎ, তার প্রথম পর্ব বহির্জগৎ। এইটা স্বামীজি নিউ ইয়র্কে বক্তৃতা দিয়েছিলেন ১৮৯৬ সালের ১৯শে জানুয়ারি তারিখে। তারপর সেটি প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছে, তার বাংলা অনুবাদ হয়েছে। সেই বাংলা অনুবাদ থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপরে চলে যাব কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। তারপর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন আপনারা, অথবা শুয়ে আছেন, আমি জানি না। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি, তারপর পুরাণ চিরন্তন। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ৬৪ কলার মধ্যে ৫৫ নম্বর যে কলাটার কথা বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, সেটা হচ্ছে অভিধান, কোশ ও ছন্দ বিজ্ঞান। অভিধান মানে কি আমরা জানি, শব্দের মানে, অর্থাৎ ডিকশনারি। ডিকশনারি খুলে আমরা দেখে নিই তো এই শব্দটার এই মানে, এই শব্দটার এই মানে, এটা হলো অভিধান। ছন্দ মানে আমরা জানি তাল, গানে যা হলো তাল, পদ্যে তাই হলো ছন্দ। পদ্যে শব্দটা ব্যবহার করলাম। কবিতায় যে ছন্দ থাকতেই হবে তার কোনো মাথার দিব্যি নেই। আর মাঝখানে যেটা কোষ, কোষ মানেও আমরা জানি বিশ্বকোষ, শুনেছি আমরা, পুরাণ কোষ, অর্থাৎ যাবতীয় যাবতীয় তথ্য। যাবতীয় তথ্য আর কে দিতে পারে, মানে যথাসম্ভব বেশি তথ্য, এনসাইক্লোপিডিয়া যাকে বলে। তো এই তিনে মিলে তাহলে সাহিত্য রচিত হয়। সাহিত্যের যে কোনো বিষয়ের প্রসঙ্গ চলে আসতে পারে, ফলে কোষ গ্রন্থের সাহায্য লাগে, তার সঙ্গে শব্দের মানে লাগে এবং ছন্দ লাগে, কাব্যের ছন্দ লাগে। তো ছন্দজ্ঞানী হিসেবে প্রথমে বৈদিক ছন্দসূত্রের লেখক পিঙ্গলের নাম করা হয়। তারপরে
ধ্রুপদী সংস্কৃতের কথা মাথায় রেখে ভাগবত পুরাণের টিকাকার ছন্দকে দুভাগে ভাগ করেছেন। দুরকম ছন্দ, একটা হচ্ছে মাত্রা ছন্দ বা মাত্রা বৃত্ত, তাকে বলে আর্যা ছন্দ, আর একটা হচ্ছে বর্ণ ছন্দ, যার আরম্ভ শ্রী ছন্দ থেকে। কিন্তু এগুলো নিয়ে আমাদের খুব মাথা ঘামাবার দরকার নেই, আমরা বরং পরের যে কলা তার আলোচনায় চলে আসি। তাকে বলছে ক্রিয়াকল্প। এই ক্রিয়াকল্পের আসল অর্থটা হলো কাব্য সৃষ্টি করবার শৈলী। মানে কাব্যের মধ্যে দিয়ে তো একটা কথা বলা হচ্ছে, সেই কথাটা কেমন করে বললে খুব ভালো হবে, তার মধ্যে অলংকার আছে, রীতি আছে, এই সমস্ত তাদের ব্যবহারে একটা কথা কাব্য হয়ে ওঠে। তো শব্দার্থের মধ্যে যেখানে মাধুর্য, ওজঃ, প্রসাদ ইত্যাদি গুণের প্রয়োগ ঘটবে, নানান রকমের কাব্য অলংকারের গয়না পড়বে, তার মধ্যে নানান ধরনের কাব্য রীতি মিশবে, এই সমস্ত নিয়ে একটা কাব্য তৈরি হয়ে ওঠে। তো সেই কাব্যটা কেমন করে তৈরি হয়ে ওঠে, এবং আপনাদের মনে রাখতে হবে যে তখনকার দিনে কাব্য লেখার কতগুলো বাধা ধরা নিয়ম ছিল। আজকের মতন আমার এই রকম করে কথা বলতে, এই কথাগুলো বলতে ইচ্ছে করছে, এরকম করে কাব্য রচনা করা যেত না, সেটাকে কাব্য হিসেবে গ্রাহ্য করা হতো না। ফলে তার কতগুলো নিয়ম কানুন, সেই নিয়ম কানুনটাও এর মধ্যে পড়ছে। এরপরে আর একটা শিল্পের কথা বলি, আর একটা কলার কথা বলি, সেটা হচ্ছে ছলিতক ও যোগ। ছলিতক কথাটা এসেছে ছলনা থেকে, মানে নিজের চেহারা লুকিয়ে অন্যের চেহারায় নিজেকে প্রকট করা, অন্যকে বঞ্চনা করার জন্য দেবতা, দানব, মানুষ ইত্যাদি বিভিন্ন বেশে বা ছদ্ম রূপে নিজেকে প্রকাশ করা, এটাকেই বলে ছলিত যোগ বা ছলিতক কলা। আর একটা হচ্ছে বস্ত্র গোপন। বস্ত্র গোপন মানে হচ্ছে যে বস্ত্রের টুকরো দিয়ে শরীরের যে জায়গাগুলো অপ্রকাশ্য সেইগুলোকে লুকিয়ে রাখা, আবৃত করে রাখা। এই বস্ত্র গোপন নিয়ে দুটি কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তার মাঝখানে একটু গান শুনে নিই। বস্ত্র গোপনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সাধারণভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার শরীরের যে 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 স্থানগুলো অপ্রকাশ্য সেইগুলোকে ঢেকে রাখা, কিন্তু না, কেউ কেউ বলছেন যে সম্ভবত এটা পুতুল নাচ, যেখানে আকাশে অর্থাৎ উপরের দিকে ডোর তৈরি করে নানান সুতোর সাহায্যে আকর্ষণের ক্রিয়া চলে। আপনারা তো জানেন যে পুতুল নাচের নানান রকম ধরন আছে। আমি একটা সময় পুতুল নাচ করতাম। বলি একটু ব্যক্তিগত গল্প। শৈল চক্রবর্তীর নাম আপনারা সকলেই শুনেছেন, শিল্পী। শিবনাম চক্রবর্তীর গল্পের সঙ্গে যিনি হর্ষবর্ধন গোবর্ধনের ছবি আঁকতেন, তিনি হচ্ছেন শৈল চক্রবর্তী। তার এক ছেলে এখন খুব বিখ্যাত চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জিত, দীপক চক্রবর্তী, দীপুদা। তো আমার বন্ধু ছিল শৈল চক্রবর্তীর ছোট ছেলে অমিতাভ। তা আমরা সবাই মিলে একটা পুতুল রঙ্গম বলে একটা দল ছিল, পুতুল নাচের দল ছিল, তাতে আমরা পুতুল নাচ করতাম। কিন্তু নানান রকমের পুতুল নাচ হয়, তার মধ্যে সবচেয়ে কঠিন যেটা, সেটা সুতো দিয়ে পুতুলকে নাচানো। আমরা যেটা করতাম গ্লাভস পাপেট করতাম, ইত্যাদি ইত্যাদি করতাম। সুতো দিয়ে এটা পারি না আমি। কিন্তু তো সেই পুতুল নাচ, যেখানে আমি বলছি যে পুতুলের মধ্যে কিন্তু আমার হাতটা আছে, আমার সুতো, যে হাতে আমি সুতোটাকে দিয়ে নাচাচ্ছি সেইটা আছে, সেইটাকে গোপন করে রাখা, এই যে গোপন করে রাখা, এটাকে বলা যেতে পারে হয়তো বস্ত্র গোপন। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনি, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। জগৎ এক, বহির্জগৎ, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই প্রবন্ধটি শুরু করছি আজকে। নিউ ইয়র্কে 19শে জানুয়ারি 1896 খ্রিস্টাব্দে স্বামীজি এই বক্তৃতাটি দিয়েছিলেন।
সুন্দর কুসুম রাজি চতুর্দিকে সুবাস ছড়াইতেছে, প্রভাতে সূর্য অতি সুন্দর লোহিত বর্ণ ধরিয়া উঠিতেছে, প্রকৃতির নানা বিচিত্র বর্ণে সজ্জিত হইয়া পরম রমণীয় হইয়াছে। সমগ্র জগৎই সুন্দর, আর মানুষ পৃথিবীতে আসিয়া অবধি এই সৌন্দর্য সম্ভোগ করিতেছে। গম্ভীর ভাবব্যঞ্জক ও ভয়োদ্দীপক শৈলমালা, খরস্রোতা সমুদ্রগামীর স্রোতস্বিনী, পদচিহ্নহীন মরুদেশ, অনন্ত অসীম সাগর, তারকামণ্ডিত গগন, এ সকলই গম্ভীর ভাবপূর্ণ ও ভয়োদ্দীপক অথচ মনোহর। প্রকৃতি নামক সমুদয় সত্তা শরণাতীত কাল হইতে মানব মনের উপর কাজ করিতেছে, মানব চিন্তার উপর ক্রমাগত প্রভাব বিস্তার করিতেছে, আর ওই প্রভাবের প্রতিক্রিয়া স্বরূপ ক্রমাগত মানব হৃদয়ে প্রশ্ন উঠিতেছে, এগুলি কি? এগুলির উৎপত্তি বা কোথায়? মানবের অতি প্রাচীন রচনা বেদের প্রাচীনতম ভাগেও এই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে দেখিতে পাই। কোথা হইতে ইহা আসিল? যখন অস্তি নাস্তি কিছুই ছিল না, অন্ধকার দ্বারা অন্ধকার আবৃত ছিল, তখন কে এই জগৎ সৃষ্টি করিল? কেমন করিয়াই বা করিল? কে এই রহস্য জানে? বর্তমান সময় পর্যন্ত এই প্রশ্ন চলিয়া আসিয়াছে। লক্ষ লক্ষবার এই প্রশ্নের উত্তর দিবার চেষ্টা হইয়াছে, আরো লক্ষ লক্ষবার উহার উত্তর দিতে হইবে। প্রত্যেকটি উত্তরে যে ভ্রমপূর্ণ তাহা নহে, প্রত্যেকটি উত্তরে কিছু না কিছু সত্য আছে। কালের আবর্তনের সঙ্গে সঙ্গে ওই সত্য ক্রমশ বল সংগ্রহ করিতেছে। আমি ভারতের প্রাচীন দার্শনিকগণের নিকট ওই প্রশ্নের যে উত্তর সংগ্রহ করিয়াছি, তাহা বর্তমানের কালের জ্ঞানের সঙ্গে মিলাইয়া আপনাদের সমক্ষে স্থাপন করিবার চেষ্টা করিব। আমরা দেখিতে পাই, এই প্রাচীনতম প্রশ্নের কতকগুলি বিষয় পূর্বেই মীমাংসিত হইয়াছে। প্রথম বিষয় এই, এমন এক সময় ছিল যখন অস্তি নাস্তি কিছুই ছিল না, জগৎ ছিল না। এই গ্রহ জ্যোতিষ্কগণ, সাগর মহাসাগর, নদী শৈলমালা, নগর গ্রাম, মানুষ, ইতর প্রাণী, উদ্ভিদ, বিহঙ্গ সহ আমাদের জননী বসুন্ধরা, এই অনন্ত বিচিত্র সৃষ্টি ছিল না। এ বিষয় পূর্ব হইতেই জানা ছিল। আমরা কি এ বিষয়ে নিঃসন্দিগ্ধ? কি করিয়া মানুষ এই সিদ্ধান্তে উপনীত হইল তাহা আমরা বুঝিতে চেষ্টা করিব। মানুষ নিজের চতুর্দিকে কি দেখে? একটি ক্ষুদ্র উদ্ভিদ লও, মানুষ দেখে উদ্ভিদটি ধীরে ধীরে মাটি ঠেলিয়া উঠিতেছে, বাড়িতে বাড়িতে অবশেষে হয়তো একটি প্রকাণ্ড বৃক্ষ হইয়া দাঁড়ায়, আবার মরিয়া যায়, রাখিয়া যায় কেবল বীজ। উহা যেন ঘুরিয়া ফিরিয়া একটি বৃত্ত সম্পূর্ণ করে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, প্রথম পর্ব, বহির্জগৎ। এরপরে গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর তার দিব্য জ্ঞান শব্দটাই ব্যবহার করব, তার কারণ সামাজিক পথে যে জ্ঞান অর্জন করে মানুষ, আমরা করি, ঠাকুরের সেই জ্ঞান লাভের সুযোগ তেমন ছিল না। তিনি নিজেই সেই সুযোগ কেটে বেরিয়ে এসেছিলেন। কিন্তু যে দিব্য জ্ঞানের জায়গা থেকে তিনি কথাগুলো বলছেন, সেই দিব্য জ্ঞানের গভীরতা অসীম। তো বলি, ব্রাহ্ম ভক্ত একজন, তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে, আচ্ছা, সংসার ত্যাগ কি ভালো? ঠাকুর কি বলছেন? বলছেন, সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? তার মানে সংসার ত্যাগ করলাম, আমি এই ভোগবাসনার যে জগৎ, সেই জগৎ থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম, আমি আলাদা হয়ে গেলাম, আমি সংসার ত্যাগ করলাম। এইটা কার পক্ষে উচিত? যিনি তার মনের ভেতরে এই ভোগবাসনাকে নিবৃত্ত করতে পেরেছেন, তার পক্ষে উচিত। এই যে অনেক মন্দিরে দেখবেন না, কোণারকের সূর্য মন্দির খুব বিখ্যাত, আমরা সবাই জানি যে তার বাইরের যে সমস্ত মূর্তিগুলো রয়েছে, অসামান্য শিল্প কাজ, সেগুলো মিথুন মূর্তি নানান রকমের রয়েছে।
জাগতিক জীবনের যে কামনা বাসনা ভোগ সেই সমস্ত কিছু মূর্তির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। এর মানে কি? আমি অন্তত একটি লেখায় পড়েছিলাম, একটি লেখায় না, পড়েছি আর কি, আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে এটা হচ্ছে ভোগবাসনার জগৎ। এই ভোগবাসনার জগৎ পার করে তুমি ভেতরের মন্দিরে প্রবেশ করো, অর্থাৎ এইটা পার করে তোমাকে যেতে হবে। শঙ্করাচার্যের সেই কাহিনী আপনাদের বলেছিলাম শনিবারে মহাপুরুষের কথায়, যে শঙ্করাচার্য তাকে কামশাস্ত্র জানতে হলো, কামশাস্ত্র না জেনে তিনি শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন না। কিন্তু যেটা বলবার কথা সেটা হচ্ছে যে ভোগবাসনা যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে আছে ততক্ষণ পর্যন্ত আমি সন্ন্যাস নিতে পারি না। তখন আমি ভোগবাসনাকে চেপে রেখে সন্ন্যাস নিলাম, তারপর তো সেই বাসনা আমার ভেতর থেকে ফুঁড়ে বেরোবেই। সে তো ওই ঠাকুর যেরকম বলেছেন না, ঠাকুরের কথা দিয়েই ঠাকুরের কথা সমর্থন করবার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বাড়ির পাঁচিলের গায়ে একটা অসতের বীজ চলে এসেছে, কোনোভাবে গাছ গজিয়েছে, পাঁচিল ভেঙে নষ্ট করে দাও, সে আবার তার ভেতর থেকে একটা চারা গজাবেই। যাদের একটু পুরনো বাড়ি, আমাদের বাড়ি তার মধ্যে পড়ে, একটু পুরনো বাড়ি, সেখানে এই গাছ টাছ গজায়, বর্ষাকালে বিশেষ করে গজায়, বর্ষাকাল শেষ হয়ে গেলে লোকজন ডেকে ভাড়া বেঁধে সেই সমস্ত গাছ উপড়ে ফেলে সেইখানে বিষ টিষ ঢেলে দিতে হয়। কিন্তু না, আবার পরের বছর ঠিক গজিয়ে যায়, ও কোথায় না কোথায়, কোথায় না কোথায়। তো ভোগবাসনাটাও তো তাই। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে ভোগবাসনাটা নিবৃত্ত করে নিয়ে তারপরে সংসার ত্যাগ। তো ঠাকুরকে যে ব্রাহ্ম ভক্ত জিজ্ঞেস করছেন, তারা বলছেন যে তারা তবে সংসার করবে। হ্যাঁ, সংসার করবে, কিন্তু তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। অর্থাৎ সংসার করা মানে সংসারের মধ্যে জড়িয়ে গেলাম এরকমটা কিন্তু না। আমি কর্ম করছি, সেই কর্ম আমাকে করতে হবে, সেই কর্ম করবার জন্য আমাকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে, আমি সেই কর্মটা করব, কিন্তু সেই কর্মের কোনো ফল আশা করব না। আমি এই কাজটা করছি, তার ফলে লোকে আমাকে প্রশংসা করবে, বা আমার চারটি টাকা হবে, বা ইত্যাদি 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 ইত্যাদি, যা কিছু মানুষের কাম, বা আমি প্রতিহিংসা চরিতার্থ করতে পারবো, এরকম যা কিছু হয় আর কি, এইগুলোকে বাদ দিতে হবে, এইগুলোকে বাদ দিয়ে কর্ম করতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন ওঠে, কর্মে আমার ছাড় থাকবে? কর্মে আমার আমার আমি আমি সমস্তটা প্রয়োগ করব? হ্যাঁ, সেটা করতে হবে। কর্মের জন্যেই কর্ম করা তোমার, সেইটা তোমাকে করতে হবে। এইটা হলো নিষ্কাম কর্ম। বলে কি উপমা দিচ্ছেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে, অর্থাৎ কাঁঠালের ওই যে কষ, সেইটা যেন হাতে না লেগে যায়। পাকাল মাছের মতন করে সংসারে থাকবে, অর্থাৎ গায়ে যেন সংসারের মালিন্য কিছু না লাগে, সেগুলোকে যেন ঝেড়ে ফেলে দেওয়ার মতন একটা কিছু হয়, সেগুলো যেন শরীরের মধ্যে বসে না যায়, তোমার মনের মধ্যে বসে না যায়, তোমার অভ্যাসের মধ্যে বসে না যায়। বড় বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে, এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। ত্যাগ বাইরের জগতে যা কিছু রয়েছে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি স্ত্রী পুত্র, এদের ত্যাগ করা নয়, মনে মনে ত্যাগ করো, মনে মনে নিজেকে এই সমস্ত কিছুর থেকে আলাদা করে নাও। সন্ন্যাসীর ক্ষেত্রে যেটা হয়, সন্ন্যাসী বাইরের ত্যাগও করবে, মনে মনে ত্যাগও করবে, কিন্তু সংসারী যে মানুষ, তাকে মনে মনে ত্যাগটা করতেই হবে। এরপরে ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন, আচ্ছা ভোগান্ত কাকে বলে? ঠাকুর তো বলছেন যে ভোগান্ত যাদের হয়নি তারা সন্ন্যাস নিলে কিছু সুবিধা হবে না।
তো ভোগান্ত কিরূপ? বলছেন কামিনী কাঞ্চন ভোগ, যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহসুখ, এইসব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। অর্থাৎ আমাকে ওই আমার ভেতরে যদি ভোগের আকাঙ্ক্ষাটা কোনোভাবে থেকে থাকে, আমার চারপাশে যদি ভোগের নানান উপকরণ থেকে থাকে এবং সেইটা যদি আমার ভেতরে সাড়া জাগিয়ে তোলে, তাহলে আমার পক্ষে সন্ন্যাসী হওয়া সম্ভব নয়। আমাকে সংসারী থাকতে হবে, কিন্তু ওই নিষ্কাম সন্ন্যাসী। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবার স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো গানের পর। রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মা। সারদা দেবী অসাধারণ এই কারণেই যে ধর্মজগতের উচ্চতম সত্যগুলি তিনি দৈনন্দিন জীবনের খুঁটিনাটি কাজে প্রয়োগ করেছেন। বস্তুত তার জীবনটাই ছিল মূর্তিমান ধর্ম, কিন্তু আশ্চর্য, তাকে দেখে বোঝাই যেত না যে তিনি এই বিষয়ে বিন্দুমাত্র সচেতন। অত্যন্ত দৃঢ়চেতা ছিলেন তিনি, সব অবস্থায় আদর্শকে ধরে চলতেন, নীতির প্রশ্নে কোথাও কখনো আপোস করেননি। অথচ তার চরিত্রের এই দিকটি বিনয় ও লজ্জাশীলতার আড়ালে ঢাকা থাকত। এমনভাবে অন্যের উপকার করতেন যেন ওই কাজটা করে তিনি উপকৃত হচ্ছেন। তিনি সবার সত্যিকারের মা ছিলেন, কিন্তু স্নেহান্ধ ছিলেন না। সন্তানের চারিত্রিক দোষ ত্রুটিকে কখনো প্রশ্রয় দেননি, শাসন করেছেন। শাসন করে তার মধ্যে আত্মসংশোধনের এমন এক সদিচ্ছা জাগিয়ে দিতেন যাতে সম্পূর্ণ নতুন এক মানুষ না হয়ে ওঠা পর্যন্ত তার ভিতর সংগ্রাম চলতেই থাকত। তিনি খুব বেশি উপদেশ দিতেন না, নিজের আচরণ দিয়েই শিক্ষা দিতেন। কাউকে তিরস্কার করার প্রয়োজন হলে ধীরে সুস্থেই তা করতেন তিনি। অবশ্য অপরাধ খুব গুরুতর হলে সে অন্য কথা। সেক্ষেত্রে অপরাধের গুরুত্ব বা অপরাধীর প্রকৃতি বিচার করে তবেই তিনি সাবধান বাণী উচ্চারণ করতেন। অথচ তার বলার ধরন দেখে অনেক সময় বোঝাই যেত না বিশেষ কাউকে সতর্ক করছেন তিনি। মনে হতো তিনি যেন বহু পরিচিত কোনো নৈতিক বচনের উল্লেখ করছেন। স্বামীর মতো জগৎ ভোলা সাধু ছিলেন না তিনি, ছিলেন সরল সাদাসিধে এক নারী, যার জীবন খোলা বইয়ের মতো বিশ্ব সংসারের সকলের সামনে মেলে ধরা। ইচ্ছে করলে যে কেউ তা পড়ে নিতে পারে। সংসারের ভেতরেই জীবন কাটিয়েছেন। সংসারের যে অপরিহার্য কর্তব্য পালনে তার স্বামী উদাসীন ছিলেন, সেগুলি নিষ্ঠার সঙ্গে তিনি পালন করেছেন। অকল্পনীয় আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে এবং সর্বোপরি জননীয় গুরু হিসেবে যা যা করণীয় তা করতে তিনি কোনো ত্রুটি রাখেননি। সংসারের সব পরিস্থিতিকে তিনি সামলেছেন অবিচলিত চিত্তে, সাহসের সঙ্গে, ঈশ্বর ও মানুষের উপর আস্থা রেখে। সেই সঙ্গে যে উচ্চ আদর্শের কথা তিনি ও তার স্বামী সুস্পষ্টভাবে বলেছেন, সেই আদর্শের প্রতিও তিনি সর্বদা বিশ্বস্ত থেকেছেন। একাধারে আদর্শবাদী অথচ প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্না ছিলেন তিনি। যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার। সন্ন্যাসিনী তিনি, অথচ সংসারে থেকেও কিভাবে দিব্য জীবন যাপন করা যায়, ধর্মের মূল নীতিগুলি মেনে চলা যায়, তা নিজে আচরণ করে দেখিয়েছেন। স্কুল কলেজে পড়েননি, কিন্তু স্বামীর মতো সুদুর্লভ অন্তর্দৃষ্টি তারও ছিল, যার জন্য যে কোনো মানুষের এবং যে কোনো ঘটনার নির্ভুল মূল্যায়ন করতে পারতেন। আরো আশ্চর্যের ব্যাপার, শ্রীরামকৃষ্ণের মতো তিনিও মুহূর্তের মধ্যে যে কোনো আধ্যাত্মিক সমস্যার নির্ভুল সমাধান করে দিতে পারতেন। অল্প কয়েকজন ভক্তকে রেখে শ্রীরামকৃষ্ণ যখন চলে গেলেন, তখন সেই ভক্তমণ্ডলীর নেতৃত্ব ভার তার উপরেই এসে পড়ল। শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী বর্ণে বর্ণে সত্য হয়েছিল। তার চাইতেও অনেক বেশি সংখ্যক মানুষকে সারদা দেবী অধ্যাত্ম পথে পরিচালিত করেছেন। কাতারে কাতারে এত মানুষ দীক্ষা লাভের আশায় তার কাছে ছুটে আসতো যে আক্ষরিক অর্থে এক এক সময় তিনি অভিভূত হয়ে যেতেন।
তা সত্ত্বেও বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন সমাজের, বিভিন্ন স্তরের যত মানুষ কাছ থেকে দূর থেকে ছুটে এসেছে, জীবনের শেষ দিন পর্যন্ত তাদের তিনি পরম করুণায়, অপার ভালোবাসায় কাছে টেনে নিয়েছেন। অহেতুকী কৃপা বিতরণের এক অনন্য দৃষ্টান্ত। তার চারপাশের পরিবেশ ছিল নিতান্তই সরল ও সাধারণ, কিন্তু তা সত্ত্বেও তার চরিত্র মহিমা সকলকে মুগ্ধ করত। তার সাক্ষী হিসাবে আজও কিছু মানুষ জীবিত রয়েছেন। এখানে একটা কথা বলি, এই প্রবন্ধটি 1976 খ্রিস্টাব্দে লেখা। এখন স্বভাবতই এরকম আর কেউ বেঁচে নেই। তাকে যে ভারতীয় নারীত্বের সর্বোচ্চ আদর্শ মনে করা হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। নিবেদিতার ভাষায় সারদা দেবী যথার্থই শ্রীরামকৃষ্ণের দেওয়া অমূল্য উপহার, তার বিশ্বপ্রেম ধারণের পাত্র। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন প্রণতি পাল, নিউ আলিপুর থেকে। পড়ি সেই চিঠি। দাদা, ভোরের আলো আর 92.7 বিগ এফএম এ আপনার সুকণ্ঠ নিঃসৃত, সকলের উদ্দেশ্যে বর্ষিত বারংবার শুভ হোক শুভ হোক আন্তরিক শুভেচ্ছা বার্তা রাত্রির ঘোর কাটিয়ে আশাব্যঞ্জক নতুন দিনের সূচনা করে প্রতিদিন। প্রত্যহ শুভ কথাটির প্রতিধ্বনি মনের ভিতর যে শান্তি ও স্বস্তির অনুভূতি সৃষ্টি করে, তার চাইতে অধিক কিছু অর্থ অনুসন্ধান হয়তো প্রয়োজন নেই। তবুও বিষয়ভিত্তিক লেখার প্রয়োজনে অন্যদিকের কিছু সংযোজন করার চেষ্টা করছি। জন্ম থেকে মৃত্যু অবধি জীবনচক্রের মঙ্গলময় দিকগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শুভ কথাটি, যথা শুভ জন্মদিন, শুভ বিবাহ, শুভ যাত্রা ইত্যাদি। অপরপক্ষে হ্যাপি কথাটির অনুষঙ্গে সর্বাত্মক আনন্দঘন আবেগের অনুভূতি আসে মনে, যেখানে শারীরিক ও মানসিক তৃপ্তি, আনন্দ আর বিলাসবহুল জীবন ভোগ অগ্রাধিকার পায়। ব্যক্তিগত মতানুযায়ী শুভ আর হ্যাপি দুটি শব্দের তুলনামূলক বিচারে শুভ শব্দটি ব্যবহার করি কল্যাণকর ও মঙ্গলময় জীবনের আরতি নিয়ে, যেখানে সুখের চাইতে শান্তি অনেক বেশি আকাঙ্ক্ষিত এবং আধ্যাত্মিকতার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত, আর হ্যাপি শব্দটির সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তিগত সুখ ভোগের কামনা বাসনা। পরিশেষে এই কথাটি না বললেই নয় যে শুভ শব্দটি মনের মাঝে যে পবিত্রতার ছোঁয়া এনে দেয়, দাদা, তা কেবলমাত্র আমাদের উদ্দেশ্যে আপনার প্রতিদিনের শুভ কামনার প্রভাব। দাদা, আপনার বিগ এফএম এর সকল কলাকুশলীদের ও শ্রোতা বন্ধুদের শুভ হোক, এই কামনায় প্রণতি পাল, নিউ আলিপুর। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্যে। কিন্তু এইখানে তাহলে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা এইবার করি। সেটা হচ্ছে, তাহলে হ্যাপি নিউ ইয়ার বলতে কি কেবলমাত্র সুখী নববর্ষ, বা হ্যাপি ক্রিসমাস বলতে যীশু খ্রিস্টের জন্ম কি কেবলমাত্র একটা সুখের ব্যাপার? সেটা কি শুভ ব্যাপার নয়? এইরকম একটা গন্ডগোলের প্রশ্ন কিন্তু এই সূত্র ধরে উঠে পড়ে। আমি এই প্রশ্নের কোনো উত্তর জানি না, সত্যি কথা বলতে কি। ফলে আমি এর কোনো উত্তর দিতে পারবো না। আমি শুধু আপনাদের সামনে এই প্রশ্নটা রাখলাম যে ঠিক ওই রকম করে আমাদের মনের মধ্যে হয়তো এই অনুষঙ্গগুলো জেগে ওঠে, কিন্তু এইটাকেই একমাত্র সত্য বলে মনে করলে নানান রকম গন্ডগোল তৈরি হয়ে যেতে পারে। যাই হোক, চিঠিপত্র শেষ হলো। এবার বাইরে দূরে, আমরা এখন আছি গুজরাটে, ভারুচ শহরে ফিরে আসছি। যে এই যে নর্মদা মন্দির, ভারুচ নগরীতে নর্মদা মন্দির, এই মন্দিরটা জলের ভেতর থেকে উঠে এসেছে। অর্থাৎ এই মন্দিরের একটা অংশ, পেছনের অংশটা, সেইটা জলের ওপরে, ধপধপে সাদা রঙের মন্দির। একটা মন্দিরের একটা জায়গা লাল, আর মাথার উপরে লাল সব পতাকা দুলছে। তো এরকম কতগুলো ছোট 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 মন্দির আছে।
তার পেছনে দুটো বড় মন্দির, বড় মানে বড় বলতে যেটা বোঝায় সেই রকম নয়, একতলা, ছোটই বলা যেতে পারে, কিন্তু যেটা মুগ্ধ করে দেয় সেটা হলো এর অসাধারণ শিল্প কারুকাজ। অসাধারণ, মানে পাথরের তৈরি মন্দির তো, কিন্তু আপনার দেখে মনে হবে যে এগুলো পাথর নয়, যেন কি বলবো, এমনি রাবারের তৈরি, মানে রাবার যেমন ইচ্ছে করলে বেঁকানো চড়ানো যায়, সেই রকম করে যেন মন্দিরের এই যে কারুকাজটা, সেই কারুকাজগুলো তৈরি করা হয়েছে। কিন্তু শুধু কারুকাজ নয়, শুধু অলঙ্করণ নয়, এর মধ্যে অসাধারণ সমস্ত মূর্তি রয়েছে, নানান ধরনের মূর্তি, তো খুব চমৎকার ভাবে সাজানো রয়েছে সেই সমস্ত মন্দিরের ভেতরকার যে কারুকার্য, সেইগুলো অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে। আর যেটা বলবার সেটা হচ্ছে যে পুরো মন্দিরটা একদম ঝকঝকে পরিষ্কার, কোথাও এতটুকু ময়লা পড়ে নেই, কোথাও এতটুকু কোনো আবর্জনা নেই, কোথাও এতটুকু কোনো মালিন্য দেখতে পাবেন না। সাদা রঙের মন্দির, সেই সাদা রঙের মন্দির তো ঝকঝক ঝকঝক করছে, আপনার চোখের সামনে উজ্জ্বল হয়ে আছে, এবং খুব সুন্দর করে পরিষ্কার করা। পণ্ডিতেরা যেটা বলছেন সেটা হলো যে এই মন্দির তৈরি করা হয়েছিল আজ থেকে ধরুন 200 কি 150 বছর আগে। সেই সময়কার স্থাপত্যের একটি অনুভব সেইটা পাওয়া যায় এই মন্দির দেখে। তো অনেকগুলো তো চূড়া আছে মন্দিরে, অনেকগুলো ছোট 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 মন্দির, তার মধ্যে তারপর পেছনে বড় মন্দির, এদের সকলের অনেকগুলো শিখর আছে। তো সেই শিখরের মাথার উপরে সব পতাকা, সেটা প্রায় ওই সাদা রঙের সঙ্গে একটা বৈপরীত্য তৈরি করছে। যে জলটার কথা বলছিলাম, একটা ছোট্ট সরোবর মন্দিরের পেছন দিকে, তো এখানকার মানুষজন বিশ্বাস করেন যে এই সরোবরে যদি স্নান করা যায় তাহলে এটা নর্মদাতে স্নান করাই হবে, অর্থাৎ এই যে সরোবর, এইখানে নর্মদার জলই আছে, এটা সত্যি মিথ্যা আমি বলতে পারবো না। তো তীর্থযাত্রীরা বলা বাহুল্য সকলে এসে এই যে পবিত্র নর্মদার জল বলে বিশ্বাস করে এই জলেই অবগাহন করেন। এইবারে কাজের কথা বলি, মন্দির দর্শনের বাইরে কতগুলো কাজের কথা। সেটা হচ্ছে যে আপনি যদি এই মন্দিরে আসতে চান, ভারুচে আসতে চান, তাহলে আপনি কিভাবে আসবেন বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান শুনে নেব। আপনি যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন সেই কথাই বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেখুন, আপনি যদি এরোপ্লেনে করে আসতে চান তাহলে তো আপনাকে কাছাকাছি এয়ারপোর্টে নামতে হবে। কাছাকাছি এয়ারপোর্ট দুটো, একটা হচ্ছে ভদোদরা এয়ারপোর্ট, সেখান থেকে ভারুচ আপনাকে গাড়িতে আসতে হবে পথে। তো ভারুচ মোটামুটি এই 84-85 কিলোমিটারের মতন হবে। অথবা আরেকটু কাছে পড়বে সুরাট এয়ারপোর্ট। সুরাট থেকে ভারুচের দূরত্ব একটু কম, মানে ওই 10 কিলোমিটারের মতো কম আর কি, এই 75-76 কিলোমিটার। মন্দিরের কাছাকাছি বলতে এই দুটো এয়ারপোর্ট আছে। তারপরে তো বলা বাহুল্য গাড়ি করে আসতে হবে। যদি ট্রেনে আসতে চান তাহলে ভারুচ জংশন স্টেশনে আপনাকে নামতে হবে, তারপরে ওখান থেকে গাড়ি পাবেন, তো সে তো ঠিকই আছে। আর আপনি যদি রাস্তা ধরে আসতে চান, পথ ধরে, তাহলে একটা কথা বলি যে ভারুচের রাস্তাঘাট কিন্তু খুব ঝকঝকে পরিষ্কার, মানে খুব উন্নত শহর। এই গুজরাটের প্রধান শহর তো, মানে প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম। যোগাযোগের জন্য প্রচুর বাস আছে, প্রাইভেট বাস আছে, সরকারি বাস আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি চলে আসতে পারেন। এবং রাস্তাঘাট খুব সুন্দর, দুপাশের দৃশ্য খুব সুন্দর, ঝাঁকুনিবিহীনভাবে আপনি চলে আসতে পারবেন। এইবারে যেটা বলা দরকার সেটা কোন সময়ে আপনি এই নর্মদা দেবীর মন্দিরে আসবেন, এই ভারুচ নগরে আসবেন, কোন সময়টা বেড়াবার পক্ষে ভালো। অক্টোবর থেকে মার্চের মধ্যে, এটা একেবারে মানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে
গুজরাতের যে ট্যুরিজম তারা বলছে যে অক্টোবর থেকে মার্চের মধ্যে যে সময়টা, মানে সোজা কথায় এখন এই শীতের সময়, এই শীতকালটা গুজরাটে খুব ভালো, খুব সুন্দর আবহাওয়া এখানে। সেই সুন্দর আবহাওয়া নিয়ে গোটা গুজরাট আপনার জন্য অপেক্ষা করে আছে। গরমকালে আসবেন না, এপ্রিল থেকে জুন আসবেন না, খুব গরম এখানে, খুব। আর বর্ষাকালটাও না আসাই ভালো। তাহলে এইসব তো হলো, আর দেরি না করে এইবারে চলুন নর্মদা মাতার মন্দিরটি দর্শন করে আসি। আপনি সামনের গেট দিয়ে ভেতরে ঢুকলেন, ঢুকে সামনে অল্প খানিকটা রাস্তা, দুপাশে গাছপালা, মন্দিরের দিকে যাচ্ছেন। ভেতরে দেখুন একটা জায়গায় একটা ছাইটাই পড়ে রয়েছে, একটা চৌকো করে বাঁধানো, নিশ্চয়ই এটা যজ্ঞক্ষেত্র, এখানে যজ্ঞ হয়। তো এবারে চলুন নর্মদা মাতাকে দর্শন করি। গর্ভগৃহের ভেতরে একটি সিংহাসনে বসে আছেন মাতা, কাঠের সিংহাসন বলে মনে হলো, খুব চমৎকার কারুকাজ করা। রেশমের কাপড়ের মধ্যে বসে আছেন মা নর্মদা, মুখটুকুই দেখা যাচ্ছে। ধবধবে সাদা পাথরের তৈরি, মানে নর্মদা দেবীর মন্দির যেমন ধবধবে সাদা পাথরের তৈরি, তেমনি মায়ের মূর্তিটিও এরম সাদা পাথরের তৈরি। তার মাথায় মুকুট, খুব ছোট্ট মূর্তি, খুবই ছোট, বসে আছেন তিনি, শান্ত দুটি চোখ তাকিয়ে আছে আপনার দিকে। শেষ করলাম নর্মদা মাতার মন্দিরের কথা, শেষ করলাম আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে রবীন্দ্রনাথের কবিতা, তাই দিয়ে অনুষ্ঠান শেষ। নিবেদিল রাজভৃত্য, মহারাজ বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয় আজি পথপ্রান্তে তরুচ্ছায়াতলে করিছেন নাম ও সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি। শূন্যপ্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেতে তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে। কহিলেন নমি তার পায়ে, হেরো প্রভু স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে। সে মন্দিরে দেব নাই, কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই। হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রু কুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান, তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান। শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বহ্নি দাহে দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্নবস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায় অশ্বত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে, সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদৃপ্ত ঘর দেবতারে সমর্পিলে।
সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে, মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম। দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথপ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদ্বুদ। রাজা জলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলে যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্তবৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। খুব ভালো থাকবেন।